হ্যালো ফ্রেন্ড, চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। মাই ডিফারেন্স রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা বানিয়ে দেখাবো চিংড়ি পটল, তো বিয়েবাড়ি স্টাইলে। তো চলো রেসিপিটা দেখতে থাকেন। একটা কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি পটলগুলো। তো পটল আমি একটু ডিজাইন করে ছুলে নিয়েছি। এভাবে ছুলে নিলে পটলটা দেখতে খুব সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি পটলটা ভেজে নিচ্ছি। তো সবুজ সবুজ রয়ে গেছে। ভাজার মধ্যে আমি একটু হাফ চামচের মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো লাল করে পটলটাকে ভেজে নেব। পটল ভাজাটা লাল করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আবার এখন আমি নামিয়ে দিয়ে আবার আমি এখন আলুটা ভেজে নিচ্ছি। আলুটাও এভাবে কেটেছি, তো আলুটাকেও লাল করে ভেজে নেব। তো আলু ভাজাটাও দেখতে পাচ্ছেন আমি লাল করে আলুটাও ভেজে নেওয়া হয়ে গেছে। আলু ভাজাটাও আমি নামিয়ে দেব। তারপরে ভেজে নিচ্ছি আমি আবার কড়াইয়ের মধ্যে, ওই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে ভেজে নিচ্ছি আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে পরে চিংড়ি মাছটা রবাটের মতন হয়ে যাবে, শক্ত। সেই জন্য হালকা ভেজে নিয়েছি। তো নামিয়েও দিয়েছি। আবার ওই তেলের মধ্যে আবার তেল দিয়ে দিলাম আমি জিরা ফোড়ন, একটা দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা, আর লং আর দারচিনি এলাচ থেতো করে আমি দিয়ে দিলাম। ফোড়নের মশলাটা পুড়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো, আর দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ বড় সাইজে। তো পেঁয়াজ আর টমেটোটাকে একদম ঝিরি করে কেটে নিয়েছি। তো এখন একটু ভেজে নেব। তো এক চামচের মতন, হাফ চামচের মতন দিয়ে দিচ্ছি লবণ, টমেটো আর পেঁয়াজটা গলে যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন লবণটা দেওয়ার পরে একটু পেঁয়াজটা গলে যাচ্ছে। তারপরে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতন একটু হলুদের গুঁড়ো। তারপরে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে তো আদা, রসুন, লঙ্কা বাটা, জিরা বাটা তো এর মধ্যে আমি দিয়ে দিলাম। পাটায় করে নিয়েছিলাম মশলাটা, সেই মশলাটা দিয়ে দেওয়ার পরে দিচ্ছি ধইনার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে চিংড়ি মাছ, পটল, আলু ভালো করে ভেজে রেখেছিলাম সেই মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলাটার মধ্যে দেওয়ার পরে নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে 2 মিনিটের মতন আবার একটু কষিয়ে নেব আলু পটলের সাথে। তো দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড, ভালো করে কষিয়ে নিতে হচ্ছে, ভালো করে ভেজে নিচ্ছি মশলার সাথে। তো কষানো প্রায় হয়ে গেছে। তো এখন আমি জল দিয়ে দিচ্ছি। তো জলটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। তো ঢেকে দিয়েছিলাম, তো ঝোলটা ফুটে গেছে, আলু পটল সিদ্ধ হয়ে গেছে। তো আরেকটু নাড়াচাড়া করে আরেকটু ফুটিয়ে নেব। হ্যালো ফ্রেন্ড, তো রেসিপি রেডি হয়ে গেছে। তো নামানোর আগ দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলা। হাফ চামচের মতন দিয়ে দিলাম গরম মশলা, আর 1 চামচের মতন দিয়ে দিলাম ঘি। তো ঘিটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে দেব। তো কেমন লাগলো রেসিপি, অবশ্যই ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব, যারা নতুন ভিউয়ার্স ভিডিওটা দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করো।